আসসালামু আলাইকুম। এই আর টিভিতে স্বাগত। জি, আপনাকে আমাকেই বলছি। আপনারা যারা নিয়মিত নামাজ আদায় করতেছেন, রোজা রাখতেছেন, জাকাত দিচ্ছেন এবং হজও পালন করতেছেন, যার যার সামর্থ্য অনুযায়ী তাদেরকে বলছি। সব কিছু পালন করতেছেন কিন্তু আপনি অন্যের হক মেরে খাচ্ছেন। হক মারা সম্পর্কে সূরা আল বাকারা 188 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেদের মধ্যে অন্যের মধ্যে একে অন্যের সম্পত্তি মেরে খেও না বা গ্রাস করো না, বা ওই সম্পত্তি মেরে খাওয়ার জন্য 2 নম্বরে বা অনৈতিকভাবে বিচার করো না। কেননা আল্লাহ তাআলা হক মেরে খাওয়ার জন্য, যে যারা হক মেরে খাবে তাদের জন্য শাস্তির বিধান রেখেছে। এটা অনেক বড় ধরনের শাস্তি। এই শাস্তির মুখে এমনও হইতে পারে যে আপনি নামাজ রোজা হজ করতে, সেগুলো সবই আপনার ব্যর্থ হবে। কারণ প্রকৃত ইমানদার হইতে হলে আপনাকে অবশ্যই অন্যের হক সঠিকভাবে পূরণ করতে হবে। আমাদের সমাজ যখন এই অবস্থা হয়েছে, নিজেদের ভাই বোনদের মধ্যে সম্পত্তি নিজেরা দিতে চাচ্ছে না, জোর করে রেখে দিচ্ছে। এবং কিছু কিছু প্রতিষ্ঠানের মালিকগণ আছে যারা কর্মচারীর সঠিক ব্যবহার করতেছে না, তারা তাদের হক মেরে খাচ্ছে। তাদের বিনিময় সঠিকভাবে দিচ্ছে না, তার যে দাবি তারা সেটাও দিচ্ছে না, এবং প্রয়োজনে মৌখিকভাবে গীবত করছে বা তাদের পিতামাতাকে তুলে তারা বকাঝকা করতেছে, যেগুলো অন্য হক মারা সমতুল্য। হক মানে যে শুধুমাত্র সম্পত্তি মেরে খাওয়া তা নয়। হক মানে হলো অন্যের সময় নষ্ট করে। যেমন হইতে পারে আমি আগে আসছি 7 নম্বরে, আপনি ছিলেন 15 নম্বর, কিন্তু আপনি অসৎ উপায় অবলম্বন করে আপনি 15 নম্বরে 7 নম্বরে চলে গেছেন, আমাকে 15 নম্বরে রেখে দিন। এটাও হক মারা। তাই চেষ্টা করবেন নামাজ রোজা জাকাতের পাশে হক মেরে খাবেন না। হক যা তাকে বুঝিয়ে দিবেন। যারা মালিক পক্ষ আছেন, জীবনে প্রতিষ্ঠান চালাচ্ছেন, তাদেরকে বলছি আপনারা আপনাদের কর্মচারীর হক কখনো মেরে খাবেন না। ভালো থাকুন, এ আর টিভির পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।